এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অধ্যায় 4.1। 4.1-এর থেকে আজকে আমরা দুটি অঙ্ক সমাধান করব। এখানে একের দ নাম্বার আর এখানে হচ্ছে একের ধ নাম্বার, এই দুটি অঙ্ক সমাধান করব। তাহলে এর পূর্বের অঙ্কগুলো কই? এর পূর্বের অঙ্কগুলো তোমরা পাবে এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে গিয়ে দেখবে অষ্টম শ্রেণীর 4.1 অধ্যায়ের সকল অঙ্ক সমাধান এই শিরোনামে। এখানে গেলেই তোমরা সকল এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলোই তোমরা এখান থেকে পাবে। আশা করছি তোমরা এই কাজটা করবে এবং দেখবে। তো যাই হোক, আমরা এখন একের দ এবং ধ নাম্বার এই দুটি অঙ্ক সমাধান করব, অর্থাৎ বর্গ নির্ণয় করব। তো প্রথমে দ নাম্বার দিয়ে শুরু করব, এরপরে ধ নাম্বার দিয়ে শেষ করব। আমরা এই দ নাম্বার দিয়েই শুরু করছি। দেখো কিভাবে আসলে সূত্রের সাহায্যে এগুলো বর্গ নির্ণয় করা যায়। তিনটি অপশন থাকলে, এই তিনটি অপশন থাকলে অনেকেই জটিলতায় পড়ে বা অনেকেই হয়তো বিরক্তি মনে করে যে আসলে তিন সংখ্যা দিয়ে কীভাবে বর্গ হয়। তো সেটি মূলত আজকে আমরা সমাধান করব। তো আমি প্রথমে একের দ নাম্বার দিয়ে শুরু করছি। তো যদি এরকম তিনটি অপশন থাকে তাহলে তোমরা যেটা করবে, প্রথমে দুটাকে একটা করে নিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে, আর একটাকে একটা করে নিতে হবে। তো দেখো আমি কি করছি তাহলে তোমরা বুঝে নিতে পারবে। তো আমি এখানে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে একটা হয়ে গেল, মনে মনে ধরে নিলাম এটা একটা। এরপরে মাইনাস আছে জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার করে দিলাম। তো এখন আমরা এই দুইটাকে ধরে নেব এ আর এটাকে ধরে নেব বি। তাহলে যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি। তো এখন আমাদের যেহেতু বর্গ নির্ণয় করতে বলেছে তাই আমরা এটাকে এখন স্কোয়ার করব। বর্গ মানেই হচ্ছে স্কোয়ার। তো আমরা এখন যদি এটাকে স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার, এগুলো কিন্তু ভিতরের স্কোয়ার তাই এগুলো থেকে যাচ্ছে। তো ভিতরের স্কোয়ার আমরা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এখানে মাইনাস জেড, এটাও ভিতরের স্কোয়ার ছিল। তো আমরা এই পাশে কী করবো, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে হোল স্কোয়ার করে দেবো। তো এখন দেখো তো কী অবস্থা দাঁড়ায়, মানে আমরা এই দুইটাকে ধরছি এ আর এটাকে ধরছি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝতে তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করি। তাহলে এটা পুরোটাই ধরেছি আমরা এ আর এটা ধরছি বি। তা আবারও দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা তো জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি তোমরা সবাই জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা তো আমরা জানি সবাই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়। তো যেহেতু আমাদের এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রই আসছে, কারণ আমরা এই দুটাকে এ ধরছি আর এটাকে বি ধরছি, তাহলে এখন আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করে দেবো। তাহলে যদি আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করি তাহলে যে অবস্থা দাঁড়াবে দেখো। তো এখন আমরা এখানে সূত্রটি প্রয়োগ করে দেব। খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা যেহেতু এ মাইনাস বি হোল স্কোয়ার তাই এটাকে ধরেছি এ, তাহলে এ স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, এটা ভিতরের, এই দুইটাই কিন্তু ভিতরের স্কোয়ার। তো আমরা এখানে দিলাম এ স্কোয়ার, এরপরে সূত্রের মাইনাস, এরপর সূত্রের টু, এই বলতে ধরেছি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা এ সমান ধরেছি। এরপরে টু এ বি বলতে এখানে ধরেছি আমরা জেড স্কোয়ার, তাই এটা জেড স্কোয়ার টু এ বি হলো। এরপরে প্লাস বি স্কোয়ার, তার মানে জেড এটা ভিতরের স্কোয়ার ছিল, আবার বাইরে কী হবে, হোল স্কোয়ার হবে। তো এই ছিল আমাদের এটা সূত্র, প্রথম সূত্র আমরা এখানে প্রয়োগ করে দিলাম। এরপরে আবারও দেখতে পাচ্ছি আমরা, তোমরা সব একটু মনোযোগ সহকারে দেখো, এখানে আবারও দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার, যদি আমরা এক্সকে এ আর ওয়াইকে বি ধরি তাহলে আবারও এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে। তা আবারও আমরা কী করবো, এখানে সূত্রটি প্রয়োগ করে দেবো। তো এখানে আবার যদি আমরা সূত্রটি প্রয়োগ করে দিই তাহলে কি হবে, এখানে আমরা এটা এ ধরছি, তাহলে এ এই স্কোয়ার, এরপরে সূত্রের মাইনাস সূত্রের টু, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার, বি বলতে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো। এরপরে প্লাস বি স্কোয়ার, প্লাস দিলাম বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার, এর উপরে আবার হোল স্কোয়ার। তো এটা আমরা আবারও কী করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিলাম। এরপরে যে অংশটা করবো আমরা, তো এটা যদি আমরা করি তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, প্লাস মাইনাসে মাইনাস হবে, টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই সবগুলাই কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে যদি আমরা মাইনাসে প্লাসে মাইনাস দিলাম, টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তো টু এক্স স্কোয়ার এরপরে জেড স্কোয়ার হয়ে গেল। এরপরে মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, তো আমরা প্লাস দিয়ে এলাম। এরপরে টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তো আমরা এখানে লিখে দিব টু ওয়াই স্কোয়ার এরপরে জেড স্কোয়ার, আর এখানে বাকি যেটা আছে সেটা আমরা এখানে লিখে দিব, অর্থাৎ জেড স্কোয়ার আবার বাইরে হোল স্কোয়ার। তো জেড স্কোয়ার এবং বাইরে হোল স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এটা কীভাবে করি, তো এটা তো আমরা সবাই জানি যে আমি একটু দেখাচ্ছি, আগে এটা লিখে ফেলি। তো জেড টু দি পাওয়ার ফোর, তো এখানে আমরা এই জেড টু দি পাওয়ার ফোর কীভাবে পাই এটা আমি একটু দেখাচ্ছি। দেখো, তো এখানে জেড স্কোয়ার
জেড স্কোয়ারের উপরে আবার হোল স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার আছে দুইটা। তো যদি আমরা জেড স্কোয়ার দুইটাকে গুণ করি তাহলে কি হবে, এই আমরা জানি যে ভিত্তি একটা নিতে হয় সূচকের নিয়মে, আর পাওয়ারগুলো যোগ হয়। তো 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4। এই নিয়মেই মূলত এখানে জেড টু দি পাওয়ার 4 এখানে এক্স টু দি পাওয়ার 4গুলো হবে। তো এটা আমরা করে ফেললাম। এরপরে আমরা পরের যে লাইন আছে পরের লাইনটা আমরা করব। তো দেখো এখানে আমরা যদি এটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে, কারণ ভিতরে স্কোয়ার বাইরে আবার হোল স্কোয়ার। এরপরে 2 আমরা যা আছে তাই লিখে দিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে এটা ওয়াই টু দি পাওয়ার 4 হবে, যেহেতু ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার। এরপরে মাইনাস 2 এক্স স্কোয়ার, এরপরে জেড স্কোয়ার, এরপরে প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে হচ্ছে জেড টু দি পাওয়ার 4। এইটাই আসলে আনসার হয়ে গেল। আর সাজিয়ে লেখার দরকার নেই, কারণ সাজিয়ে লিখতে গেলে অনেক সময় অনেকেই ভুল করে বসে যে মাইনাস প্লাস সামনে পড়ে, এইটা ঝামেলা হয়ে যায়। তাই সাজিয়ে লিখতে গিয়ে অনেকেই ভুল করে। তো সেজন্য তোমরা এখানেই অ্যান্সার লিখে দিবে, এখান থেকেই সহজেই অ্যান্সার হবে বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এই ছিল আমাদের 1-এর দ নাম্বার বর্গ নির্ণয়। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে যে আমাদের 1-এর ধ নাম্বার আছে, এখন আমরা ধ নাম্বারটা সমাধান করব। তো এখানে 1-এর ধ নম্বর আছে আমাদের 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। এখন এইটার আমরা বর্গ নির্ণয় করব। কিভাবে দেখো, খুব সহজে আমরা এটারও বর্গ নির্ণয় এখন করে ফেলব। তো 1-এর ধ নম্বরে আমাদের আছে এটা 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। আমরা এখানেও 3টি অপশন আসছে। তো আমরা তো 3টি অপশনের বিষয় বললামই একটু আগে, যে আমরা দুইটাকে ধরে নেব একটা আর একটাকে ধরে নেব একটা, অর্থাৎ দুইটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। ধরে নেওয়ার পরে আমরা এটার বর্গ নির্ণয় করব। খুবই সহজেই বর্গগুলো নির্ণয় করা যায় আসলে এইভাবে। তো আমি এখানে প্রথমে লিখছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে 7a স্কোয়ার, এরপরে 8b স্কোয়ার, এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা নিয়ে নিব। এরপরে হচ্ছে মাইনাস 5c স্কোয়ার, তো এটাকে একটা দিলাম। তো এখন আমরা কি করব, যে এই দুইটাকে আমরা একটা করলাম, এখানে একটা করলাম। এখন আমরা সূত্রে নিয়ে আসবো। তো যদি আমরা সূত্রে নিয়ে আসি তাহলে কি করতে হবে, আমরা সূত্রে নিয়ে আসলে 8a স্কোয়ার মাইনাস প্লাস 8b স্কোয়ার, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে মাইনাস 5c স্কোয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর কী করবো, হোল স্কোয়ার করবো। তাহলে আমরা প্রথমে যদি এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা সবাই জানি। আমি একটু লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জানি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা জানি আমরা। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এখন আমরা এই সূত্রটি তো আমাদের এখানে প্রয়োগ হচ্ছে, অর্থাৎ এটা আমরা পুরোটাই এ ধরছি আর এটাকে বি ধরছি। তো যদি আমরা এ মাইনাস এ ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে। তো এখন আমরা এই সূত্রটি এখানে প্রয়োগ করে দেব। তাহলে সূত্রটি যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে পুরোটা যেহেতু এ ধরেছি, তাহলে এ স্কোয়ার বলতে আমাদের কী হবে, এখানে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এটা আগের স্কোয়ার ছিল। তো এখানে আমরা হোল স্কোয়ার করবো, তাহলে এ স্কোয়ার হলো। এরপরে সূত্রের মাইনাস সূত্রের 2, এ বলতে হচ্ছে 7a স্কোয়ার, এরপরে প্লাস 8b স্কোয়ার, এটা হলো এ। তো 2a, বি বলতে এখানে কি আছে, বি বলতে আছে এখানে 5c স্কোয়ার, এরপরে প্লাস বি স্কোয়ার, তার মানে 5c স্কোয়ার, এর উপরে আবার বাইরে হোল স্কোয়ার। এই আমরা সূত্রটি এখানে প্রয়োগ করে দিলাম। এখানে তোমরা আরেকটা বিষয় খেয়াল করো, যে এখানে আরেকটা সূত্র হয়েছে, অর্থাৎ 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার আছে, এর উপরে হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি আমাদের জানা আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটি আমরা এখন এখানে প্রয়োগ করে দেবো, অর্থাৎ 7a স্কোয়ার, এটা ভিতরে স্কোয়ার ছিল, তো এই বাইরে স্কোয়ার করলাম, অর্থাৎ এ স্কোয়ার হলো। এরপরে সূত্রের প্লাস সূত্রের 2, এ বলতে 7a, এ বলতে 7a, আর বি বলতে হচ্ছে 8b, এ স্কোয়ার আছে এখানে, বি স্কোয়ার আছে এখানে। তো এস 2ab হলো এই 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে 8b ভিতরে স্কোয়ার, আবার কি হবে, বাইরে হোল স্কোয়ার হবে। তো আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে দিলাম। এরপরে যেটা করব, তো এখানে মাইনাস আছে এই 2 এবং এইটা পুরোটা এবং 5c স্কোয়ার, এগুলো সবই গুণ অবস্থায় আছে, তো আমরা গুণ করে দেবো। তো যদি গুণ করে দিই তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, 5 দুগুণে 10, 7 10-এ 70, তো আমরা আগে 70 লিখি। এরপরে আছে কি এ স্কোয়ার সি স্কোয়ার, তো আমরা এখানে এ স্কোয়ার দিয়ে দেবো, এরপরে এখানে সি স্কোয়ার দিয়ে দেবো। এরপরে প্লাসে মাইনাসে
মাইনাস, এখানেও মাইনাস হবে। এরপরে 5 দুগুণে 10, 8 10 80, তো এখানে আমরা দিয়ে দেবো 80। এরপরে কি আছে, বি স্কোয়ার আছে, এরপরে সি স্কোয়ার আছে। এরপরে কি আছে, এরপরে এখানে আছে 5 প্লাস 5c এর উপরে হোল স্কোয়ার আছে। তো এটা 5 5 25, আমরা এখানে 25, আর সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এটাও আমরা হিসাব করে নিলাম। তো এরপরে আমাদের যে বাকি লাইনটা আছে এইখান থেকে আমরা আবারও হিসাব করে নেব। তো 7-এর উপরে স্কোয়ার আছে, যে সংখ্যার উপরে স্কোয়ার থাকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 7a স্কোয়ার, এর উপরে আবার বাইরে হোল স্কোয়ার। তো যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হবে, তাহলে 7 7 49 হবে, অর্থাৎ এই 49 এ স্কোয়ার হবে, এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে, যেহেতু ভিতরে স্কোয়ার আবার বাইরে স্কোয়ার আছে। তাহলে 49 এ টু দি পাওয়ার 4। এরপরে প্লাস এখানে আছে 7 দুগুণে 14, 8 14 যত হয় 7 8 আমরা গুণ করে নেব, এটা পুরোটাই গুণ অবস্থায় আছে। তাহলে 7 8 56, 56 দুগুণে হচ্ছে কত, 112। তো আমরা এখানে 112 দিয়ে দিব, 112, 56 দুগুণে 112। তো এরপরে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তো আমরা এখানে এ স্কোয়ার এরপরে বি স্কোয়ার করে দিব। এরপরে 8 বি এর উপরে স্কোয়ার আছে, আবার বাইরে হোল স্কোয়ার আছে। এরপরে তাহলে এটা গুণ করলে আমাদের হবে 8-এর উপরে স্কোয়ার, তার মানে 8 8 64, তো আমরা এখানে দিয়ে দেবো 64। আর বি স্কোয়ার আছে ভিতরে বাইরে, তার মানে বি টু দি পাওয়ার 4। এরপরে হচ্ছে 70 এ স্কোয়ার সি স্কোয়ার, বাকি যেগুলো আছে সেগুলো ঠিক আমরা লিখে দিব। তাহলে এরপরে 80 বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে হচ্ছে 25 সি টু দি পাওয়ার 4, এই সি টু দি পাওয়ার 4 হয়ে গেল। তো এখানে তোমরা অ্যান্সার লিখে দিবে, কারণ এটা যদি আমরা সাজাতে চাই তাহলে পুরো সাজাতে গেলে আবার যে সমস্যাটা হবে সেটা হলো যে অনেকেই ভুল করে ফেলতে পারে মাইনাস প্লাসে। তো সেই জন্য সাজানোর দরকার নাই, এখানেই তোমরা অ্যান্সারটি লিখে দিবে, তাহলে তোমাদের সবচেয়ে বেশি ভালো হবে। তো এই ছিল আমাদের এই 1-এর দ এবং ধ নম্বর প্রশ্নের বর্গ নির্ণয়। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, আপাতত আজকে এই পর্যন্তই। আর পূর্বে লেকচারগুলো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, যেগুলো তোমরা যদি তোমাদের সমস্যা মনে করো তাহলে তোমরা পূর্বে লেকচারগুলো দেখতে পারবে এই বিষয়ে ম্যাথ টেকনিক্যাল চ্যানেল থেকে। তো শত ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো যাই হোক, সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।